দেশি চিকেন কষা খেতে তো তোমরা অনেকেই ভালোবাসো, আর সেটা যদি হয়ে থাকে বরের হাতে বানানো তাহলে তো কথাই নেই। তো চলো আজকে দেখাই আমার বর কিভাবে দেশি চিকেন রান্না করলো। প্রথমে মাংসটাকে আদা, পেঁয়াজ, রসুন, তেল, নুন, হলুদ দিয়ে খুব ভালো করে মেখে নিয়েছে। আর এরপর কিছু গুঁড়ো মশলা এর মধ্যে দিয়ে দেবে। প্রথমে দিয়ে দিল একটু জিরের গুঁড়ো, তারপর দিল একটু ধনের গুঁড়ো, এরপর দিয়ে দেবে একটু গরম মশলার গুঁড়ো, আর তারপর লাস্টে দেবে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার সমস্ত মিশ্রণকে খুব ভালো করে মেখে নিয়ে আধ ঘন্টার জন্য রেখে দিতে হবে। যত বেশি টাইম ধরে রাখা যাবে ততই কিন্তু ভালো হবে এই মাংসটা। তো চলো, এরপর কয়েকটা আলুর টুকরোকে নুন হলুদ মাখিয়ে ভালো করে ভেজে নিল। এরপর যখন আলুগুলো বেশ লাল লাল করে ভাজা হয়ে যাবে তখন সেটাকে তুলে রাখতে হবে। এরপর দেখো গোটা গরম মশলা আর তেজপাতা ফোড়ন দিয়ে এখানে কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিল। আর পেঁয়াজ কুচিটা বেশ কিছুক্ষণ ভাজতে হবে যতক্ষণ না পর্যন্ত ব্রাউন কালার হয়ে যায়। তো বেশ কিছুক্ষণ ভাজার পর যখন পেঁয়াজের থেকে ব্রাউন কালারটা বেরিয়ে আসবে তখন কিন্তু এর মধ্যে আগে থেকে ম্যারিনেট করে রাখা মাংসটা দিয়ে দিতে হবে। এবারে কিন্তু মাংসটা আমরা এখানে দিয়ে দিয়েছি, আর এর মশলাটা যেটা লেগে আছে সেটা জলটাও কিন্তু আমরা এখানে দিয়ে দেব। এরপর খুব ভালো করে কষাতে হয়েছে এটা কি। তো বেশ কিছুক্ষণ কষে যাওয়ার পর আমরা আগে থেকে যে ভেজে রাখা হয়েছিল আলুগুলো সেগুলো এর মধ্যে অ্যাড করে দিলাম। তো অ্যাড করে দেওয়ার পর আরও কিছুক্ষণ ধরে নাও 15 থেকে 20 মিনিট কিন্তু আর একটু কষে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে আমাদের আজকের কষা মাংস। দেখে তো মনে হচ্ছে কষা মাংসটা কিন্তু দারুণ হয়েছে। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তবে একটা লাইক করে দিও। আবার দেখা হবে তোমাদের সাথে পরবর্তী একটা রান্না নিয়ে।